ওকে ভিউয়ার্স, 2025-এ যে মেগা অকশন হবে, এই মেগা অকশনের আগে 10টা ফ্র্যাঞ্চাইজ তাদের যে 3টে বড় প্লেয়ার রিলিজ করবে, সেই 3টে প্লেয়ারের নাম বলবো কনফার্ম। যে 3টে প্লেয়ার বড় রিলিজ হবে, যে 10টা ফ্র্যাঞ্চাইজ থেকে সেই ফ্র্যাঞ্চাইজের 3টে প্লেয়ারের নাম বলবো। প্রথমত কেকেআর, চ্যাম্পিয়ন 2024 সালে চ্যাম্পিয়ন দল কেকেআর, তাদের 3টে কোন প্লেয়ার রিলিজ করতে পারে? নাম্বার 1 ভেঙ্কাটেশায়ার। জানি যে ভেঙ্কাটেশায়ার এবারে আইপিএলে চ্যাম্পিয়ন করার জন্য তার একটা ভীষণ অবদান ছিল, সেই ভেঙ্কাটেশায়ার রিলিজ হবে। নীতিশ রানা, এত বছর ধরে নীতিশ রানা কেকেআরের সাথে জুড়ে ছিল, সেই নীতিশ রানার উপরে মোহর লাগতে পারে। আর সব থেকে দামি প্লেয়ার মিচেল স্টার্ক, এই মিচেল স্টার্ককেও রিলিজ করতে পারে। অস্বাভাবিক কিছু নেই, মিচেল স্টার্কের হয়তো অকশন থেকে অল্প দামে কিনতে পারে, কিন্তু মিচেল স্টার্ক কিন্তু কলকাতার 5টা রিটেনশনের শর্টলিস্টে নাম নেই, যা রিপোর্ট আসে। তারপরে মুম্বাই, জানি যে মুম্বাই দলটাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে, সেই মুম্বাই দল কোন 3টে বড় প্লেয়ার রিলিজ করতে পারে? তো রোহিত শর্মা আর জাসপ্রীত বুমরা, এই দুটো প্লেয়ারের থেকে একটা প্লেয়ার রিলিজ হতে পারে, হয়তো দুটোও হতে পারে। কারণ এই প্লেয়াররা রিলিজ হওয়া প্লেয়ার না, কিন্তু মজবুরিতে রিলিজ করতে পারে। কারণ আমরা দেখেছি যে একটা ভিডিও আমি আলোচনা করেছি যে জাসপ্রীত বুমরা কিন্তু সে ক্যাপ্টেনশিপ হতে চায়, যে তারা যে 3 থেকে 4 বছর যে আইপিএল খেলবে, এই 3-4 বছর সে কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজির দলে আইপিএলে ক্যাপ্টেন্সি করতে চায়। তো এতে থেকেই বোঝা যাচ্ছে যে জাসপ্রীত বুমরা কিন্তু কন্টিনিউ করবেন এমআই টিমে। তো জাসপ্রীত বুমরা, রোহিত শর্মার মধ্যে একটি প্লেয়ার রিলিজ হবে। তারপরে ঈশান কিষান, তিলক বর্মা, এই দুটো নাম কনফার্ম রিলিজ। আচ্ছা, তারপরে হায়দ্রাবাদ, যে রানার্স আপ টিম যে দলটা ছিল কেকেআরের সাথে, যে রানার্স আপ টিম হায়দ্রাবাদ, এই হায়দ্রাবাদের কোন 3টে নাম রিলিজ হতে পারে? আমরা সবাই জানি যে প্যাট কামিন্স ক্যাপ্টেনে হায়দ্রাবাদ ফাইনালে উঠেছিল, কিন্তু সেই প্যাট কামিন্স রিলিজ হতে পারে। হয়তো তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে যে ক্যাপ্টেনের আন্ডারে ফাইনাল খেললো সে কেন রিলিজ হবে? কিন্তু যেটা রিপোর্ট আসছে, প্যাট কামিন্সকে তারা রিলিজ করতে পারে। আর একটা প্লেয়ার প্যাট কামিন্স 1 নম্বর, দ্বিতীয়ত অনিন্দু হাসারাঙ্গা, আর 3 নম্বর সব থেকে বড় প্লেয়ার এত বছর ধরে ছিল ভুবনেশ্বর কুমার। এই 3টে প্লেয়ার রিলিজ হতে পারে হায়দ্রাবাদ থেকে, বড় নাম। রাজস্থান রয়্যালস, জানি যে সব বড় বড় প্লেয়ার, কিন্তু তাদের মধ্যে যে 3টে কনফার্ম নিউজ আসছে, একটা প্লেয়ার হচ্ছে ট্রেন্ট বোল্ট। জানি যে ট্রেন্ট বোল্ট পাওয়ার প্লেতে কেমন গেমবাজি করেছিল, এবার উইকেটের পর উইকেট নিয়েছিল পাওয়ার প্লেতে, সেই ট্রেন্ট বোল্ট রিলিজ হতে পারে। তারপরে আরেকটা যেটা নাম আসছে সেটা হচ্ছে রবিচন্দ্র আশ্বিন। তারপরে আরেকটা যেটা নাম আসছে সেটা হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণাকে, যে কলকাতায় ছিল 2021 সালে মেগা অকশনে, চোটের জন্য প্রায় 2 বছরই খেলতে পারেনি, 10 কোটি টাকায় নিয়েছিল, সেই প্রসিদ্ধ কৃষ্ণাও রিলিজ হতে পারে। তারপর সিমরান হিটমায়ার রিলিজ হতে পারে। এই 3-4টে নাম রাজস্থানের শর্ট লিস্টে নেই, এই কনফার্ম এই 3 থেকে 4টে নাম রিলিজ হবে রাজস্থান থেকে। সিএসকে চেন্নাই সুপার কিংয়ের যে 3টে বড় প্লেয়ার রিলিজ হতে পারে, তার মধ্যে নাম্বার 1 মঈন আলী, যে মঈন আলীকে 2021 সালে তারা মেগা অকশনের আগে রিটার্ন করে রেখেছিল, সেই মঈন আলী রিলিজ হবে। তারপরে মাতিসা পাতিরানা, এই মাতিসা পাতিরানার উপরেও কিন্তু চেন্নাই সুপার কিংসের মানে এখন থেকে তারা যে মাতিসা পাতিরানা কন্টিনিউ করতে চায়, এই নিয়ে কিন্তু তাদের যে ওনার্স আর কোর্সের মধ্যে ডিসকাস করছে, হয়তো মেবি মাতিসা পাতিরানার রিলিজ হতে পারে। তারপরে আজিঙ্কা রিয়ানি, জানি যে আজিঙ্কা রিয়ানি পাওয়ার প্লেতে কেমন খেলেছিল, সেই আজিঙ্কা রিয়ানিও রিলিজ হতে পারে। তারপরে ড্রেল মিচেল, তারপরে রাচিন রবীন্দ্রা, এই সব প্লেয়ার রিলিজ হবে। শার্দুল ঠাকুর, সব প্লেয়ার কনফার্ম বলছি, সব রিলিজ হবে। তারপরে আসা যাক লখনৌ সুপার জায়ান্টস। এই লখনৌ সুপার জায়ান্টসের আমরা নেক্সট ইয়ার দেখেছি যে সঞ্জীব গোয়েঙ্কার সাথে কেএল রাহুলের
মানে কি বলবো, একটা মিসআন্ডারস্ট্যান্ড হয় তার ক্যাপ্টেন্সি নিয়ে। তো কেএল রাহুল আমি আজ বলছি রিটেনশনের পরে যে নভেম্বরে যে রিটেনশনে যে লিস্ট জমা দেবে সেই দিন দেখে নিও, কেএল রাহুল কিন্তু লখনৌ সুপার জায়ান্টস রিলিজ করে দিয়েছে। আজ বলছি 31শে জুলাই যে রিটেনশন যে নিয়মটা আসবে সেই নিয়মের পরেই কিন্তু প্রত্যেকটি ইউটিউবে ভাইরাল হবে যে কেএল রাহুল রিলিজ হবে লখনৌ সুপার জায়ান্টস। আমি আজ বলছি যে কেএল রাহুল লখনৌ সুপার জায়ান্টসে কন্টিনিউ ওয়ার্ক করতে চায় না, কারণ তার সাথে ওনারের ঠিক সম্পর্ক নেই। আচ্ছা, নাম্বার 2, কুণাল পান্ডেও রিলিজ হতে পারে। তারপরে কুইন্টন ডিককও রিলিজ হতে পারে লখনৌ সুপার জায়ান্টসে। কুইন্টন ডিকক, কুণাল পান্ডে আর কেএল রাহুল, এই 3টে বড় প্লেয়ার রিলিজ হতে পারে, সব অকশনে আসতে পারে। গুজরাট টাইটান্স, আমরা দেখেছি যে গুজরাট টাইটান প্রথম বছরে চ্যাম্পিয়ন হয়েছিল, দ্বিতীয়বার ফাইনালে ওঠে। গুজরাট থেকে যে নিউজটা আসছে, গুজরাট টাইটান্স তারা যে তাদের ওপেনার উইকেট কিপার ছিল ঋদ্ধিমান সাহা, খুব বড় প্লেয়ার, তারপরে ডেভিড মিলার, তারপরে ম্যাথু ওয়েট, এই 3টে বড় প্লেয়ার রিলিজ হতে পারে। তারপরে আরেকটা যে বড় প্লেয়ার যে ফাস্ট বলার, সেই ফাস্ট বলারটার নাম হচ্ছে চেন্নাইয়ের হয়ে খেলতো, মেবি নামটা মনে পড়ছে না, আমি পরের ভিডিওয় বলবো, সেই প্লেয়ারটা রিলিজ হতে পারে। গুজরাটের এই 3-4টে বড় প্লেয়ার রিলিজ হতে পারে। তারপরে দিল্লি ক্যাপিটালস, এই দিল্লি ক্যাপিটালসে ঋষভ পান্তে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে যে ঋষভ পান্ত নাকি চেন্নাই যেতে পারে। এখন এটা পুরো আজগবি গল্প, ঋষভ পান্ত দিল্লিতেই থাকবে। আমি আজ বলে দিচ্ছি, যতই যেসব রিপোর্ট ইউটিউবে আসছে যে দিল্লি থেকে ঋষভ পান্ত চেন্নাই যাবে, কিন্তু দিল্লির যে সৌরভ গাঙ্গুলি যে আমার নিউ হেড কোচ হবে, সেই সৌরভ গাঙ্গুলি কনফার্ম করে দিয়েছে যে ঋষভ পান্তের সাথে দিল্লি কন্টিনিউ করতে চায় 2025 সালে ক্যাপ্টেন হিসেবে। তো দিল্লি ক্যাপিটাল ঋষভ পান্তকে রিটেন করবে। দিল্লি ক্যাপিটালের যে বড় নামগুলো রিলিজ হতে পারে, যেমন ট্রিস্টান স্টাফ, তারপরে জ্যাক্স ফ্রেজার ম্যাকরা, তারপরে আরেকটা বড় প্লেয়ার মুকেশ কুমার, খলিল আহমেদ, এই 3-4টে বড় প্লেয়ার রিলিজ হতে পারে। দিল্লি কিন্তু এবার নতুন টিম তৈরি করতে পারে, হয়তো 2-3টে প্লেয়ার রিটেন করে সব ছেড়ে দিতে পারে। আচ্ছা, আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, আমরা জানি যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়তো ট্রফি জিততে পারেনি, কিন্তু প্রত্যেকটা ফ্যান যারা আমরা খেলা দেখি আইপিএল, তাদের মন কিন্তু জুড়ে রেখেছে, কারণ হাইয়েস্ট রান, তারপরে সব কিছুই কিন্তু আরসিবির রেকর্ড আছে। তো আরসিবি যে 3টে বড় নাম রিলিজ হতে পারে, আরসিবির ক্যাপ্টেন যে ফাফ ডু প্লেসি রিলিজ হতে পারে, তারপরে গ্লেন ম্যাক্সওয়েল রিলিজ হতে পারে। আচ্ছা, তারপরে তাদের মধ্যে যেরকম আরেকটা বলা আছে ইয়াশ দয়াল কিন্তু নেক্সট ইয়ার ভালো বল করেছিল। তো এই যে ডুপ্লেসি, ম্যাক্সওয়েল, ইয়াশ দয়াল, এই 3টে বড় প্লেয়ার আরসিবি থেকে রিলিজ হতে পারে। আচ্ছা, পাঞ্জাব কিংসের আর কি বলবো, পাঞ্জাব কিংস প্রত্যেকবার অকশানে তারা মেগা অকশান তৈরি করে, প্রত্যেকটা প্লেয়ার ছেড়ে দেয়, প্রত্যেকটা কোচ ছেড়ে দেয়, জানি না তাদের যে টিম, যে ওনার, তাদের মধ্যে কি এমন ডিসকাস করে যে প্রত্যেকটা প্লেয়ারের নতুন প্লেয়ার তৈরি করে 1 বছর ধরে রাখে আর 1 বছর পরে তারা রিলিজ করে দেয়। পাঞ্জাব কিংস হয়তো 2টো প্লেয়ার রেখে তারা সব প্লেয়ার রিলিজ করতে পারে, তাতে শেখর ধাওয়ান হতে পারে, স্যাম কারণ হতে পারে, বড় বড় প্লেয়ার সব রিলিজ হতে পারে। তো পাঞ্জাব কিংসে নিয়ে নতুন করে আর কি বলবো। তো প্লিজ ফ্রেন্ড, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক করবে, ভিডিওটা প্লিজ শেয়ার করবে, যাতে এই ভিডিওটা প্রত্যেকে দেখতে পারে। আর পরের ভিডিওয়ে আলোচনা করব এক্স্যাক্টলি কোন প্লেয়ার 10টা দলের মধ্যে কাকে 5টা এক্স্যাক্টলি রিটেনশন করবে, সেই 5টা নাম বলবো। আর 10টা টিমের কনফার্ম রিটেনশন নিউজ আমি বলবো, কটা 5টা কি 6টা প্লেয়ার রিটেনশন হতে পারে। আজকে এই পর্যন্ত, বাই।